11 বছর ধরে ভাত খান না ঝিনাইদহের নিজাম, বিএনপি ক্ষমতায় আসলে ভাঙবেন প্রতিজ্ঞা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন নিজাম উদ্দিন নামের একজন। বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। বর্তমানে নিজাম উদ্দিন ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দীর্ঘদিন না খেয়ে থাকার আর নিয়মিত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই তার। ডাক্তাররা সন্দেহ করছেন তার মধ্যে ক্যান্সারের লক্ষণ রয়েছে। সেজন্য কিছু টেস্ট করাতে দেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আগামী 7 দিন পর মেডিকেল টেস্ট রিপোর্ট দেখে তার শারীরিক অবস্থা কেমন আছে তা জানা যাবে। এদিকে বিএনপির এই কর্মীর অসুস্থতার খবর জেনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি প্রতিনিধি দলকে নিজাম উদ্দিনের সার্বিক খোঁজখবর নেয়ার নির্দেশ দিয়েছেন। বেলা 12টায় নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুরে যাবে। উল্লেখ্য, 2014 সালে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই রাগ করে এবং ক্ষোভের বশবর্তী হয়ে এক দুই দিন না টানা 11 বছরেরও বেশি সময় ধরে ভাত খান না নিজাম উদ্দিন। দীর্ঘদিন প্রতিজ্ঞা করে থাকা নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।